বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল হায়দার, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং বিমা, ভাষা শহীদ দুজাবার আনসার বিটিভি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল নীতি, প্রিন্সিপালস অফ কমার্শিয়াল ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে যেই ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে ও বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তো বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো যখন একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে চাইবে, সেক্ষেত্রে তার কিছু নির্দেশনা বা সাধারণ কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে, যেই নির্দেশনাগুলোকে বলা হচ্ছে মূল নীতি বা প্রিন্সিপালস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রথমে লিখে রেখেছি তারল্যের নীতি। এটি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান নীতি। তারল্যের নীতি, বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি হচ্ছে চাইবা মাত্র গ্রাহকের টাকা পরিশোধ করার সক্ষমতাকেই বাণিজ্যিক ব্যাংকের তারল্যের নীতি বলা হয়। একজন আমানতকারী বা একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখেন, পরবর্তীতে যখন তার প্রয়োজন হয় তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। একজন গ্রাহক যখনই ব্যাংকে টাকা উত্তোলন করতে যাবে, সেই সাথেই তখনই গ্রাহকের টাকাটা পরিশোধ করে দিতে হবে। গ্রাহকের চাহিদা মাত্রই তার টাকাটা পরিশোধ করার যে সক্ষমতা, তাকে ব্যাংকের তারল্য বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, গ্রাহকের টাকা চাহিদা মাত্র যে পরিশোধ করার ক্ষমতা ব্যাংকের, তাকেই বলা হচ্ছে ব্যাংকের তারল্য বা ব্যাংকের ভাষায় তারল্য। 2 নম্বর দেখো লিখেছি গোপনীয়তার নীতি। এটি ব্যাংকের একটা অন্যতম নীতি। গ্রাহক ব্যতীত কাউকে গ্রাহকের অ্যাকাউন্টের বা তার ব্যাংক হিসাবের কোনো তথ্য প্রদান করা যাবে না। আদালতের নির্দেশ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বাংলাদেশ ব্যাংকের চাওয়া, এর বাইরে কাউকে গ্রাহকের ব্যাংক হিসাবের কোনো ধরনের তথ্য প্রদান করা যাবে না। বাবার ব্যাংক হিসাবের তথ্য তার ছেলেকে দেওয়া যাবে না, হাজব্যান্ডের তথ্য তার ওয়াইফকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। কোনোভাবে ব্যাংক অ্যাকাউন্টের কোনো ধরনের তথ্য, ইভেন যদি এতটুকু বলে যে তিনি কি গতকালকে ব্যাংকে টাকা জমা দিয়েছেন, কত টাকা জমা দিয়েছেন, কি করেছেন, তাও বলে নেয়, শুধু এতটুকু যদি বলে যে মিস্টার এক্স কি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, সেই তথ্যটিও প্রকাশ করা যাবে না। গ্রাহকের অনুমতি ব্যতীত ব্যাংক হিসাব সংক্রান্ত কোনো ধরনের তথ্য কাউকে প্রদান করা যাবে না। এটাকে বলেছে ব্যাংকের গোপনীয়তার নীতি। তবে বাংলাদেশ ব্যাংক যদি চায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চায়, অথবা আদালত যদি চায়, সেটা ভিন্ন বিষয়। এর বাইরে গ্রাহকের অনুমতি ব্যতীত কাউকে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা যাবে না। এটা হচ্ছে ব্যাংকের গোপনীয়তার নীতি। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, লিখে রেখেছি সচ্ছলতার নীতি। সচ্ছলতা, দায় পরিশোধের সক্ষমতাকে সচ্ছলতা বলা হয়। দায় মানে হচ্ছে ঋণ। একজন ব্যক্তির তার সম্পদের চেয়ে যদি দায়ের পরিমাণ বেশি হয়, তাহলে তাকে বলা হয় দেউলিয়া। আর যদি দায় থেকে তার সম্পদের পরিমাণ বেশি হয়, তাহলে তাকে বলা হচ্ছে সচ্ছল বা সলভ্যান্ট। তো ব্যাংকের ক্ষেত্রে তাই, যে ব্যাংকের দায়ের চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি হতে হবে, তার মানে ব্যাংকে সচ্ছল থাকতে হবে। যদি কোনো কারণে গ্রাহকদের মনে এই ধরনের কোনো ধারণা তৈরি হয় যে ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না, তাহলে কিন্তু গ্রাহকরা এই ব্যাংকের সাথে লেনদেন করতে আগ্রহী হবে না। তাহলে ব্যাংকের দায় থেকে অবশ্যই তার সম্পদের পরিমাণ বেশি হতে হবে। এটা হচ্ছে সচ্ছলতার নীতি। তারপর দেখো দক্ষতার নীতি। কম সময়ে দ্রুততার সাথে নির্ভুলভাবে গ্রাহকদের সেবা প্রদান করাকে দক্ষতার নীতি বলা হচ্ছে। দ্রুততার সাথে নির্ভুলভাবে গ্রাহকদেরকে সর্বোচ্চ যে সেবা, সেটা প্রদান করার নীতিকে বলা হচ্ছে দক্ষতার নীতি। যে ব্যাংক যত বেশি দক্ষতার সাথে সেবা প্রদান করতে পারবে, সেই ব্যাংকের কিন্তু গ্রাহকের পরিমাণ বেশি হবে। আর গ্রাহকের পরিমাণ বেশি হলে লেনদেন বেশি হবে, ব্যাংকের মুনাফা বেশি হবে। তারপর দেখো আধুনিকায়নের নীতি। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং বাজারে তুমি যদি মুনাফা অর্জন করতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আধুনিকায়নের নীতি অনুসরণ করতে হবে। তোমার ব্যাংকের সেবা থেকে শুরু করে ব্যাংকের পণ্যগুলো যত আধুনিক করতে পারো, ততই তোমার গ্রাহক সংখ্যা বেশি হবে। বর্তমানে
ইন্টারনেট ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, SMS ব্যাংকিং, এই ধরনের যত বেশি আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা যাবে ব্যাংকের গ্রাহকের সংখ্যা তত বেশি হবে। তারপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে অবস্থানের নীতি। অবস্থান, ব্যাংকের শাখা এমন জায়গায় স্থাপন করতে হবে যেন সেই জায়গায় গ্রাহকরা সহজে যাতায়াত করতে পারে, গ্রাহকরা তাদের লেনদেন করতে সুবিধা ফিল করে। কেমন, যে গ্রাহকের অফিস বা বাসা তার নিকটে যদি ব্যাংকের শাখা হয় তাহলে তারা লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি সেটা দূরে হয় তাহলে গ্রাহক কিন্তু টাকা নিয়ে যেতে ভয় পাবে, পথে চুরি হইতে পারে, রাহাজানি হইতে পারে। এবং ব্যাংকের সাফল্য কিন্তু ব্যাংকের শাখার অবস্থানের উপর নির্ভর করে। যে ব্যাংক সঠিকভাবে তাদের শাখাটা সঠিক স্থানে স্থাপন করতে পারে তাদেরই মুনাফার পরিমাণ বেশি হয়। কোনো শিল্প প্রতিষ্ঠান, বড় কোনো শিল্প এলাকায় যদি তোমরা শাখা স্থাপন করো তো সেক্ষেত্রে যে পরিমাণ লেনদেন হবে গ্রামের একটা এলাকায় কিন্তু সেই পরিমাণ লেনদেন হবে না। যে ক্ষেত্রে মানুষের সমাগম বেশি হবে, মানুষের লেনদেনের প্রতি, মানুষ যারা ব্যাংকিং লেনদেনের যে সকল এলাকায় লেনদেনে অভ্যস্ত থাকবে সেই সকল এলাকার ব্যাংকের মুনাফা, এবং যে সকল এলাকায় মানুষের ব্যাংকিংয়ের লেনদেনের অভ্যস্ততা কম অথবা যে সকল এলাকায় শিল্প স্থাপনা নেই সে সকল এলাকায় কিন্তু লেনদেন ঠিক একই রকম হবে না। এই জন্য ব্যাংকের অবস্থান নীতি কিন্তু ব্যাংকের মুনাফার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখো লিখে রেখেছি মুনাফার নীতি। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যাংকগুলো যেটা করবে তাদের প্রয়োজনীয় তারল্য সংরক্ষণ করে বাকি টাকাগুলো উপযুক্ত খাতে বিনিয়োগ করবে, বিনিয়োগ করে তারা মুনাফা অর্জনের চেষ্টা করবে, অথবা তারা উত্তরোত্তর প্রতিনিয়ত নতুন নতুন ব্যাংকিং সেবার সুবিধা প্রদান করে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে চার্জ আদায় করে তাদের মুনাফা বৃদ্ধির চেষ্টা করবে। বাণিজ্যিক ব্যাংক যেই কাজই করুক না কেন তাদের উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন করা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো লিখে রেখেছি নিরাপত্তার নীতি। গ্রাহকদের আমানত এবং ব্যাংকের নিজস্ব সম্পত্তি যাতে নিরাপদ থাকে, চুরি ডাকাতি জালিয়াতি থেকে রক্ষা পায়, সেই নীতিটা হচ্ছে নিরাপত্তার নীতি। ব্যাংকের মূলধনের মূল বা অন্যতম উৎস হচ্ছে গ্রাহকদের আমানত, যে টাকা দিয়ে ব্যাংক মূলত ব্যবসা করে। সেক্ষেত্রে গ্রাহকের আমানতটা যেন সবসময় সুরক্ষিত থাকে এবং ব্যাংকের নিজস্ব সম্পত্তি যেন নিরাপদ থাকে, সেই নীতিটাকে বলা হচ্ছে নিরাপত্তা নীতি। তারপরে দেখো ঋণ দান ও বিনিয়োগ নীতি। যেই নীতি অনুযায়ী ব্যাংক ঋণ দান এবং বিনিয়োগের ক্ষেত্রে অর্থ পাওয়ার বিষয়ে সর্বোচ্চ নিশ্চয়তা প্রাপ্তির চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে ঋণ দান ও বিনিয়োগ নীতি। নিরাপত্তার নীতি এবং ঋণ দান ও বিনিয়োগ নীতির ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে যে নিরাপত্তার নীতির ক্ষেত্রে গ্রাহকদের আমানত এবং তাদের নিজস্ব সহায় সম্পত্তি নিজের কাছে নিরাপদ রাখার চেষ্টা করে, আর ঋণ দান ও বিনিয়োগ নীতির ক্ষেত্রে হচ্ছে যে ঋণ দান এবং বিনিয়োগটা যেন ফেরত আসে, সেই ফেরত পাওয়ার বিষয়ে ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এই জন্য ব্যাংক যেটা চেষ্টা করে যে ঋণ দান ও বিনিয়োগ নীতির ক্ষেত্রে মুনাফাটাও যেন সঠিক থাকে, মুনাফাটা যেন তাদের অর্জন হয়, তাদের কাঙ্ক্ষিত মুনাফা যেন অর্জিত হয়, পাশাপাশি ঋণ এবং বিনিয়োগের টাকাটা যেন সঠিক সময়ে ফেরত আসে। এই জন্য ব্যাংক অনেক ক্ষেত্রে যেটা করে, এক ক্ষেত্রে ঋণ না দিয়ে একাধিক ক্ষেত্রে ঋণ প্রদানের চেষ্টা করে এবং সবচেয়ে ভালো বা উপযুক্ত খাত বিবেচনা করে সেই খাতে তারা ঋণদান বা বিনিয়োগ করার চেষ্টা করে এবং প্রয়োজনে একাধিক খাতে ঋণদান এবং বিনিয়োগ করে থাকে। সেবার নীতি। গ্রাহকদেরকে দক্ষতার সাথে দ্রুততার সাথে নির্ভুলভাবে সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি অর্জন করা হচ্ছে ব্যাংকের একটি অন্যতম নীতি। যে ব্যাংকের সেবা যত ভালো সেই ব্যাংকের গ্রাহক সংখ্যা তত বেশি হবে। তারপরে দেখো আছে প্রচারের নীতি। প্রচারই প্রসার। হ্যাঁ, প্রচারই প্রসার একটা কথা আছে। তো বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা এর মাধ্যমে কিন্তু ব্যাংকের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়। তুমি একটি নতুন শাখা স্থাপন করার পর যদি মানুষকে নাই বলো, মানুষকে নাই জানাও যে একটি ব্যাংকের শাখা কালিয়ে করে স্থাপন করা হয়েছে, যে এক্স ব্যাংকের শাখা কালিয়ে করে স্থাপন করা হয়েছে, জনগণ যদি সেটা না জানে তাহলে মানুষ কিন্তু এক্স ব্যাংকের নিকট যাবে না, তারা আগের যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংকের নিকটেই থাকবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ব্যাংকের শাখা স্থাপন করার সাথে সাথে সবাইকে জানাতে হবে যে আমাদের কালিয়ে করে এক্স ব্যাংকের নতুন শাখা স্থাপন করা হয়েছে। পাশাপাশি
ব্যাংক যে সকল সেবা বা সুবিধা প্রদান করে এই জিনিসগুলো কিন্তু মানুষকে জানাতে হবে। তুমি কি ধরনের সেবা প্রদান করো, গ্রাহকরা তোমার কাছ থেকে কী কী সেবা পাবে, এই বিষয়গুলো যদি গ্রাহকরা না জানে তাহলে গ্রাহকরা কিন্তু তোমার ব্যাংকের প্রতি আকৃষ্ট হবে না, তোমার সাথে লেনদেন করবে না। এই জন্য ব্যাংকের শাখা স্থাপন করার পর কী ধরনের সেবা প্রদান করবে, গ্রাহকরা তোমার কাছ থেকে কী কী সুবিধা পাবে, তুমি নতুন নতুন কী কী প্রোডাক্ট গ্রাহকদের জন্য সাপ্লাই দিচ্ছ বা সরবরাহ করছো, সেই বিষয় সম্পর্কে গ্রাহকদেরকে স্পষ্ট ধারণা দিতে হবে। সেটাকে বলা হচ্ছে প্রচারের নীতি। সুনামের নীতি। সুনাম বা গুডউইল এটা অলিক সম্পদ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটার মূল্য অনেক বেশি। বাংলাদেশে যদি তুমি ওষুধের ক্ষেত্রে খেয়াল করো, স্কয়ার ফার্মা তারা এমন সুনাম অর্জন করেছে, তারা যদি এখন ওষুধের একটা নতুন প্রোডাক্ট আবিষ্কার করে বা একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে, সেক্ষেত্রে মানুষ কিন্তু নির্দ্বিধায় তাদের প্রোডাক্টটা গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? বলবে যে না, এর একটা ভালো কোম্পানি, কারণ এটা তাদের গুডউইল বা সুনাম। তো যে সকল প্রতিষ্ঠানের সুনাম বা গুডউইল আছে তারা ব্যবসায়ী কিন্তু অতিরিক্ত সুবিধা বুক করে থাকে। তুমি যখন গ্রাহককে দক্ষতার সাথে নির্ভুলভাবে সেবা প্রদান করবে, গ্রাহকরা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে বা তোমার ব্যাংকের উপর সন্তুষ্ট থাকে, তারা কিন্তু তোমার ব্যাংকের সুনাম করবে। ধরো তুমি এক্স ব্যাংকের একজন কর্মকর্তা বা এক্স ব্যাংকের একজন ব্যবস্থাপক, তোমার ব্যাংক যদি একজন গ্রাহককে ভালো সেবা প্রদান করে, ওই গ্রাহককে কেউ যদি প্রশ্ন করে যে ভাই, বা জিজ্ঞাসা করে ভাই আমি তো একটা ব্যাংক হিসাব খুলতে চাচ্ছি, ওই ব্যক্তি যদি তোমার ব্যাংকের কার্যক্রমের উপর সন্তুষ্ট থাকে, সে কিন্তু বলবে যে এক্স ব্যাংকে হিসাব করো। এটা হচ্ছে সুনাম। যে প্রতিষ্ঠানের সুনাম যত বেশি থাকবে, সেই প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থা বেশি থাকবে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে গ্রাহক অন্য গ্রাহককে বলবে। এই জন্য সুনামের নীতি একটি গুরুত্বপূর্ণ নীতি। আস্থা অর্জনের নীতি। ব্যাংক কিন্তু নিজের টাকায় ব্যবসা করে না, ব্যাংক সবসময় অন্যের টাকায় ব্যবসা করে। তোমার আমার যে আমানত, সেই আমানত দিয়ে কিন্তু ব্যাংক ব্যবসা করছে। প্রথম দিকে যখন আমি ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু বলেছি যে ব্যাংক তোমার কাছ থেকে কম সুদে আমানত সংগ্রহ করছে, অন্যজনকে অধিক সুদে ঋণ প্রদান করছে, আর এর মাঝে যে পার্থক্য সেটা হচ্ছে ব্যাংকের আয়, আর সেটাকে খরচগুলো বাদ দেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে মুনাফা। তো খেয়াল করো যে একজন গ্রাহক বা একজন ব্যক্তি কখন তোমার নিকট টাকা জমা রাখবে, যদি তুমি মানুষের আস্থা অর্জন করতে পারো। ব্যাংকগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম দিয়ে সুনামের সাথে সাথে গ্রাহকের আস্থা অর্জনের চেষ্টা করে, এবং সেই আস্থাটাই পরবর্তীতে তাদের ব্যাংকিং ব্যবসার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। মানুষের আস্থা, যখন কোনো প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি হবে, তখনই কিন্তু মানুষ এই ব্যাংকের নিকট বা ওই প্রতিষ্ঠানের নিকট টাকা জমা রাখবে। সর্বশেষ যে নীতি, সঞ্চয় সংগ্রহের নীতি। ব্যাংকগুলো জনগণের আমানত সঞ্চয় হিসেবে সংগ্রহ করে। সেক্ষেত্রে নতুন বিভিন্ন ধরনের সেবা প্রদান করে বা সুবিধা প্রদান করে গ্রাহকদের নিকট থেকে ব্যাংক সঞ্চয় সংগ্রহের চেষ্টা করে। তোমরা জানো চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, ডিপিএস, এফডিআর, এই ধরনের বিভিন্ন হিসাব আছে। এই ধরনের বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহকের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে। হিসাবগুলোর বিপক্ষে যে যত বেশি সুবিধা প্রদান করতে পারবে, গ্রাহকরা কিন্তু তত বেশি সঞ্চয় ব্যাংকে জমা করবে। এই জন্য ব্যাংকের চেষ্টা থাকবে গ্রাহকদের সঞ্চয়গুলো কিভাবে বিভিন্ন সেবা বা সুবিধা প্রদান করে সংগ্রহ করা যায়। আর যেই ব্যাংক সঞ্চয় সংগ্রহ যত বেশি করতে পারবে, সেই ব্যাংকের মূলধনের পরিমাণ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে, তারা অধিক পরিমাণ ঋণ প্রদান করতে পারবে, তারা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই জন্য বিভিন্ন ধরনের নতুন সেবা সুবিধা প্রদান করে গ্রাহকদের কাছ থেকে তাদের সঞ্চয়গুলো সংগ্রহ করা ব্যাংকের একটি অন্যতম নীতি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রায় 14টি নীতির কথা আলোচনা করা হয়েছে। তবে তোমরা খুব ভালো করে তারল্যের নীতি, গোপনীয়তার নীতি, সচ্ছলতার নীতি, দক্ষতার নীতি, আধুনিকায়নের নীতি, অবস্থানের নীতি, মুনাফার নীতি, নিরাপত্তা, ঋণদান ও বিনিয়োগ, এই 9টা নীতি খুব ভালো করে দেখার চেষ্টা করবে। সাধারণত উদ্দীপকের যে মূল বিষয়বস্তু থাকে এই নীতিগুলো থেকে সেগুলো আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।